সানডে আমাদের জন্য ফান্ডে একদমই নয়। সানডেতে যেন কাজের প্রেশার একটু বেশি থাকে। রাধে রাধে বলে চলো আজকে দিনের মতো কাজটা শুরু করি। ক্রিম রেডি হয়ে গেছে, স্পঞ্জও রেডি হয়ে গেছে। প্রথমের কেকটা ডেলিভারি যাবে 10:30 নাগাদ, আর এটা ছিল আমার মাসির থেকে অর্ডার। আমার বোন বলেইনি যে সে সকালবেলাতে কেকটা নেবে। ভাগ্যিস আগের দিনকে রাতে আমি কথা বলে জানতে পারলাম যে মাসি সকালে নেবে। সারা রাতে যদি আমি ফ্রিজে সেট করতে দিতাম কেকটা তাহলে আর একটু বেটার হতো, কারণ কেকটা নিয়ে অনেকটা দূর ট্রাভেল করবে, সেই পায়রাডাঙ্গা যাবে। কিন্তু যথারীতি আমার টেলা বোন আমাকে বলেনি, তাই সকালে উঠেই আমি রেডি করছি, কারণ আমি দিনেরটা দিনেই রেডি করতে বেশি প্রেফার করি, জিনিসটা বেশি ফ্রেশ থাকে। আর এই থিমটা আমি মাসিকে বলেই দিয়েছিলাম আমি কিন্তু আমার মতো সুন্দর করে সাজাবো। ও যে ফটোটা দিয়েছিল সেটার মধ্যে ফটোগুলো একটু এদিক ওদিকভাবে ছড়ানো ছিটানো ছিল, কিন্তু আমি মাসিকে বলেছিলাম আমি থিমভাবে সাজাবো, আমি ওরকমভাবে ছড়ানো ছিটানোভাবে করতে পারবো না। এবং এই অ্যানিভার্সারি কেকটা যার জন্য যাচ্ছে, গত বছর সে কিন্তু আমার ব্রাইড ছিল, দিদিকে বিয়ের দিনকে আমিই সাজিয়েছিলাম। মাসি আবার আমাকে একটা আইসক্রিমও কিনে দিয়েছে, আর আমি এই আইসক্রিমটা টেলার মতো হাতে ধরে সারা রাস্তা এসছি গরমের মধ্যে, এবং বাড়িতে এসে আমি ভাবছি আমি কেন এটা সারা রাস্তা নিয়ে এসেছি, খেয়ে নিতে পারতাম। এসে ফ্রিজে ঢুকে আমি আবার ভিডিও শ্যুট করতে স্টার্ট করে দিয়েছি। এখানে সব হোমমেড প্রিমিক্স রয়েছে, যেগুলো কিন্তু আমাদের যে 26 তারিখে অনলাইনে স্পঞ্জ ওয়ার্কশপ হবে সেখানে হোমমেড প্রিমিক্সের রেসিপি দেওয়া হবে। এবং আরও একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমাদের বেসিক টু অ্যাডভান্স বেকিং মাস্টার ক্লাসও কিন্তু 26শে এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে। 4 days এই ক্লাস। নববর্ষের জন্য পেয়ে যাচ্ছে তোমরা স্পেশাল ডিসকাউন্ট। দুটো ক্লাসের উপরেই গিভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো, আমি তোমাদেরকে ক্লাসের ডিটেলস দিয়ে দেবো। এটা ছিল আরেকটা অর্ডার যেটা আমার স্কুল ফ্রেন্ডের থেকে এসেছিলো, বাটারস্কচ ফ্লেভারের ছিল। আমারই একটা প্রিভিয়াস কাজ যেটা আমি আমার অফলাইন ওয়ার্কশপে দেখিয়েছিলাম, ওই ডেমোটাই ও সিলেক্ট করে দিয়েছিল। সেদিনকে ঝড়ের জন্য আমার ব্যানারটাও ছিঁড়ে গিয়েছে, আমি কোনো রকম এটাকে বেঁধে রেখেছি, কিন্তু কিছুক্ষণ পরে ওটা আবার খুলে গিয়েছে। ঘরের অবস্থা তো যাতা হয়ে গিয়েছিল, আর ঘর নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না, মানে কতক্ষণে ওটা আমি ক্লিন করবো, আমার একটু ওসিডি প্রবলেম আছে। তারপরে ফ্রেশ হয়ে আমি আরও একটা ম্যাঙ্গো টাপ রেডি করে নিলাম। এরপরে সমস্ত কেক নিয়ে বাবার সাথে বেরিয়েছি ডেলিভারি করতে, এক এক করে সব দিয়ে, এখন এটাই বাকি। ওটা দিয়ে আমি চলে গিয়েছিলাম কেকের মেটেরিয়াল নিতে, আর দুটো ব্যাগ হয়ে গিয়েছিল বড় বড়। বাবা বলছে দেখ না আমি সব ম্যানেজ করে নিচ্ছি। বাবা সত্যি সব ম্যানেজ করে নিয়েছিল যাতে ভারী ব্যাগটা আমাকে ধরতে না হয়। বাড়িতে এসে এটা ছিল রিল্যাক্সেশন পিরিয়ড। কতদিন পরে আমার বেস্টির সাথে হয়েছে দেখা। আজকে ছিল আমাদের স্পা ডে, আমি ওকে স্পা করে দিলাম, ও আমাকে স্পা করে দিল। দ্যাটস ফর টুডে। রাধে রাধে, দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।